ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ পরিশিষ্ট। রাখাল ও মাস্টার কালীতপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন, ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন। রাখাল ব্যস্ত হইয়া, মাস্টারমশাই আসুন সকলে সাধন করি। তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না। যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না, তবে আর কেন? তা নরেন্দ্র বেশ বলে, রামকে পেলুম না বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে? আহা, নরেন্দ্র এক একটি বেশ কথা বলে, আপনি বরং জিজ্ঞাসা করবেন। মাস্টার: তা ঠিক কথা। রাখালবাবু, তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে। রাখাল: মাস্টারমশাই কি বলবো, দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল। মাস্টারমশাই সাধন করুন, তা না হলে কিছু হচ্ছে না। দেখুন না, সুখদেবেরও ভয়, জন্মগ্রহণ করেই পলায়ন। ব্যাসদেব দাঁড়াতে বললেন, তা দাঁড়ায় না। মাস্টার: যোগোপনিষদের কথা, মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন। হ্যাঁ, ব্যাস আর সুখদেবের বেশ কথাবার্তা আছে। ব্যাস সংসারে থেকে ধর্ম করতে বলছেন, সুখদেব বলছেন হরিপাদপদ্মই সার, আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস, এতে ঘৃণা প্রকাশ করছেন। রাখাল: অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হলো। মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে? নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে, যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক, তা না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না। মাস্টার: ঠিক কথা, ছেলেদের ছেলে মেয়ে বোধ নাই। রাখাল: তাই বলছি, আমাদের সাধন চাই। মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে? চলুন বড় ঘরে যাই, বরানহর থেকে কতকগুলি ভদ্রলোক এসেছে। নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে। নরেন্দ্র কথা কহিতেছেন, মাস্টার ভিতরে গেলেন না। বড় ঘরের পূর্ব দিকের দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন। নরেন্দ্র বলিতেছেন, সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই। একজন ভদ্রলোক: আচ্ছা মশাই, সাধন করলেই তাকে পাওয়া যাবে? নরেন্দ্র: তার কৃপা। গীতায় বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া, তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তার কৃপা না হলে সাধন ভজনে কিছু হয় না, তাই তার শরণাগত হতে হয়। ভদ্রলোক: আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব। নরেন্দ্র: তা যখন হয় আসবেন। আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই। ভদ্রলোক: তাতে আপত্তি নাই, তবে অন্য লোক না যায়। নরেন্দ্র: তা বলেন তো আমরা নাই যাব। ভদ্রলোক: না তা নয়, তবে যদি দেখেন 5 জন যাচ্ছে তাহলে আর যাবেন না। সন্ধ্যার পর আবার আরতি হইল। ভক্তেরা আবার কীর্তাঞ্জলি হয়ে জয় শিব ওঙ্কার সমস্বরে গান করিতে করিতে ঠাকুরের স্তব করিতে লাগিলেন। আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন। মাস্টার বসিয়া আছেন, প্রসন্ন গুরুগীতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন। নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন। নরেন্দ্র গাইতেছেন, ব্রহ্মানন্দং পরম সৌখদম কেবলম জ্ঞানমূর্তিম ধ্যান্দাতীতং গগনসদৃশং তত্ত্বম আস্বাদিলক্ষ্যম একং নিত্যং বিমলোচলং সর্বধি সাক্ষীভূতম ভবাতীতম ত্রিগুণরহিতম সদ্গুরুং তং নমামি। আবার গাইলেন,
ন গুরুরধিকং ন গুরুরধিকং শিব শাসনত শিব শাসনত শ্রীমৎপরং ব্রহ্মগুরুং বদামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং ভজামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং স্মরামি শ্রীমৎপরং ব্রহ্মগুরুং নমামি। নরেন্দ্র সুর করিয়া গুরুগীতা পাঠ করিতেছেন, আর ভক্তদের মন যেন নির্বাত নিষ্কম্প দীপশিখার ন্যায় স্থির হইয়া গেল। সত্য সত্যই ঠাকুর বলিতেন, সুমধুর বংশীধ্বনি শুনে সাপ যেমন ফণা তুলে স্থির হয়ে থাকে, নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেইরূপ চুপ করে শোনেন। আহা, মঠের ভাইদের কি গুরুভক্তি! কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন, কাছে প্রসন্ন, মাস্টারও সেই ঘরে আছেন। রাখাল সন্তান পরিবার ত্যাগ করিয়া আসিয়াছেন, অন্তরে তীব্র বৈরাগ্য, কেবল ভাবছেন একাকী নর্মদা তীরে কি অন্য স্থানে চলিয়া যাই। তবু প্রসন্নকে বুঝাইতেছেন। রাখাল প্রসন্নের প্রতি, কোথায় ছুটে ছুটে বেরিয়ে যাস? এখানে সাধু সঙ্গ, এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতো লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? প্রসন্ন, কলকাতায় বাপ-মা রয়েছে, ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয়, তাই দূরে পালাতে চাই। রাখাল, গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপ-মা ভালোবাসে? আমরা তার কি করেছি যে এত ভালোবাসা? কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন? আমরা তার কি করেছি? মাস্টার স্বগত, আহা, রাখাল ঠিক বলেছেন, তাই তাকে বলে অহেতুকী কৃপা সিন্ধু। প্রসন্ন, তোমার কি বেরিয়ে যেতে ইচ্ছা হয় না? রাখাল, মনে খেয়াল হয় যে নর্মদা তীরে গিয়ে কিছুদিন থাকি। একবার ভাবি ওই সব জায়গায় কোনো বাগানে গিয়ে থাকি, আর কিছু সাধন করি। খেয়াল হয় 3 দিন পঞ্চতপা করি। তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না। দানাদের ঘরে তারক ও প্রসন্ন কথা কহিতেছেন। তারকের মা নাই, পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন। তারকও বিবাহ করিয়াছিলেন, কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে। মঠই তারকের এখন বাড়ি। তারকও প্রসন্নকে বুঝাইতেছেন। প্রসন্ন, না হলো জ্ঞান, না হলো প্রেম, কি নিয়ে থাকা যায়? তারক, জ্ঞান হওয়া শক্ত বটে, কিন্তু প্রেম হলো না কেমন করে? প্রসন্ন, কাঁদতে পারলুম না, তবে প্রেম হবে কেমন করে? আর এতদিনে কী বা হলো? তারক, কেন, পরমহংস মশাইকে তো দেখেছ। আর জ্ঞানই বা হবে না কেন? প্রসন্ন, কি জ্ঞান হবে? জ্ঞান মানে তো জানা। কি জানবে? ভগবান আছেন কি না তারই ঠিক নাই। তারক, হ্যাঁ তা বটে, জ্ঞানীর মতে ঈশ্বর নাই। মাস্টার স্বগত, আহা, প্রসন্নের যে অবস্থা! ঠাকুর বলতেন, যারা ভগবানকে চায় তাদের ওরূপ অবস্থা হয়। কখনো বোধ হয় ভগবান আছেন কি না। তারক বুঝি এখন বৌদ্ধ মত আলোচনা করছেন, তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন। ঠাকুর কিন্তু বলতেন, জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে। দ্বিতীয় পরিচ্ছেদ। ভাই সঙ্গে নরেন্দ্র, নরেন্দ্রের অন্তরের কথা। ধ্যানের ঘরে অর্থাৎ কালী তপস্বীর ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন। ঘরের আর এক ধারে রাখাল, হরিশ ও ছোট গোপাল আছেন। শেষাশেষি শ্রীযুক্ত বুড়ো গোপাল আসিয়াছেন। নরেন্দ্র গীতাপাঠ করিতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেন। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়স্যামি মা শুচ। নরেন্দ্র, দেখছিস যন্ত্রারূঢ়, ভ্রময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া। ঈশ্বরকে জানতে চাওয়া? তুই কীটস্য কীট, তুই তাকে জানতে পারবি? একবার ভাব দেখি মানুষটা কি। এই যে অসংখ্য তারা দেখছিস, শুনেছি এক একটি সোলার সিস্টেম, সৌরজগৎ। আমাদের পক্ষে এ একটা সোলার সিস্টেম, এতেই রক্ষা নাই। যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাঁটার মতো বোধ হয়, সেই পৃথিবীতে মানুষটা
বেড়াচ্ছে যেন একটা পোকা। নরেন্দ্র গান গাইতেছেন। পিতৃর ধুলিতে দেব মোদের জনম, পৃথ্বীর ধুলিতে অন্ধ মোদের নয়ন। জন্মিয়াছি শিশু হয়ে খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল শরণ। একবার ভ্রম হলে আর কি লবে না কোলে, অমনি কি দূরে তুমি করিবে গমন। তাহলে যে আর কভু উঠিতে নারিব প্রভু, ভূমিতলে চিরদিন রব অচেতন। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। রুদ্রমুখ কেন তবে দেখাও মোদের সবে, কেন হেরি মাঝে মাঝে ভ্রুকুটি ভীষণ। ক্ষুদ্র আমাদের পরে করিও না রোষ, স্নেহবাক্যে বল পিতা কি করেছি দোষ। শতবার লও তুলে শতবার পরিভুলে, কি আর করিতে পারে দুর্বল যেজন। পড়ে থাক তার শরণাগত হয়ে পড়ে থাক। নরেন্দ্র যেন আবিষ্ট হইয়া আবার গাইতেছেন, প্রভু मैं गुलाम मैं गुलाम तेरा, तू देवान तू देवान मेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया, भगति भाव वाउर दे नाम तेरा गवा। तू देवान मेहरबान नाम तेरा मीरा, अबो की बार दे दीदार मेहर कर फकीरा। तू देवान मेहरबान नाम तेरा बरेया, दास कबीर शरण आया चरण लागे तरेया। তার কথা কি মনে নেই? ঈশ্বর যে চিনির পাহাড়, তুই পিঁপড়ে, এক দানায় তোর পেট ভরে যায়, তুই মনে করছিস সব পাহাড়টা বাসায় আনবি। তিনি বলেছেন মনে নাই, সুখদেব হদ্দ একটা ডেঁও পিঁপড়ে। তাই তো কালীকে বলতুম, শালা গছ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি। ঈশ্বর দয়ার সিন্ধু, তার শরণাগত হয়ে থাক, তিনি কৃপা করবেন। তাকে প্রার্থনা কর, যত্তে দক্ষিণং মুখং তেন মাং পাহি নিত্যম, অসতমা সদ্গমায় তমসমা জ্যোতির্গমায়, মৃত্যুর্মা অমৃতঙ্গমায়, আবিরার বির্ময়েধি রুদ্রযত্তে দক্ষিণম মুখং তেন মাং পাহি নিত্যম। প্রসন্ন, কি সাধন করা যায়? নরেন্দ্র, শুধু তার নাম কর। ঠাকুরের গান মনে নেই? নামেরই ভরসা কেবল শ্যামা গো তোমার, কাজ কি আমার কোষাকুষি, দেঁতোর হাসি লোকাচার। নামেতে কাল পাশ কাটে, জটে তা দিয়েছে রটে, আমি তো সেই জটের মুটে হয়েছি আর হবকার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, নিতান্ত করেছি শিবে, শিবেরই বচন সার। আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্র মন, পদে পদে হয় পিতা চরণ স্খলন। প্রসন্ন, তুমি বলছো ঈশ্বর আছেন, আবার তুমিই তো বলো চারবাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনি হয়েছে। নরেন্দ্র, কেমিস্ট্রি পড়িসনি? আর কম্বিনেশন কে করবে? যেমন জল তৈরি করবার জন্য অক্সিজেন, হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এসব হিউম্যান হ্যান্ডে একত্র করে। ইন্টেলিজেন্স ফোর্স সব্বাই মানছে, জ্ঞানস্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছে। প্রসন্ন, দয়া আছে কেমন করে জানব? নরেন্দ্র, যত্তে দক্ষিণম মুখম, বেদে বলেছে। জন স্টুয়ার্ট মিল ও ওই কথাই বলেছেন। যিনি মানুষের ভিতরে এই দয়া দিয়েছেন, না জানি তার ভিতরে কত দয়া। মিল এই কথা বলেন। তিনি তো বলতেন বিশ্বাসী সার, তিনি তো কাছেই রয়েছেন, বিশ্বাস করলেই হয়। এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন, मोको कहाँ ढूंढो बंदे मैं तो तेरे पास मो, ना होए मैं झगरी बिगड़ी ना छुरी गरास मो, ना होए मो खाल रोम में ना हंडी ना मास मो, ना देवल मो ना मस्जिद मो ना काशी कोई लाश मो, ना होए मैं औध दारो का मेरा भेट विश्वास मो, ना होए मैं क्रिया कर्म मो, न जोग बैराग सन्नास मो, खोजेगा तो बार मिलूँगा पल भर की तल्लाश मो, शहर से बाहर डेरा हमारी कुठिया मेरी मऊआस मो।
कहो तो कबीर सुनो भाई साधु, सब संतन के साथ मो। প্রসন্ন, তুমি কখনো বলো ভগবান নাই, আবার এখন ওই সব কথা বলছো। তোমার কথা ঠিক নেই, তুমি প্রায় মত বদলাও। সকলের হাস্য। নরেন্দ্র, এ কথা আর কখনো বদলাবো না। যতক্ষণ কামনা বাসনা ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস। একটা না একটা কামনা থাকেই, হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে, পাস করবে কি পণ্ডিত হবে, এই সব কামনা। নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন। তিনি শরণাগত বৎসল পরম পিতামাতা। জয়দেব জয়দেব জয় মঙ্গলদাতা, জয় মঙ্গলদাতা, সংকট ভয় দুঃখ ত্রাতা, বিশ্বভুবন পাতা, জয়দেব জয়দেব। নরেন্দ্র আবার গাইলেন। ভাইদের হরিরস পিয়ালা পান করিতে বলিতেছেন। ঈশ্বর খুব কাছেই আছেন, কস্তুরী যেমন মৃগের। পিলেরে অবধূত হো মতবারা, পেলা প্রেম হরিরস কারে। বাল অবস্থা খেল গবাই, তরুণ ভয়ে নারী বশকারে। মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন। নরেন্দ্র গাত্রোত্থান করিলেন। ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন, মাথা গরম হলো বকে বকে। বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন, মাস্টারমশাই কিছু জল খান। মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন, তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।